হাই, আমি আকিক সাইফুল্লাহ। আজকে আমার ভিডিও বানানোর ১৯তম দিন। তো যেহেতু দেখতেই পাচ্ছ, আজকে আমার হাতে আছে আমার স্কেটবোর্ড এবং আমি স্কেটবোর্ডিং করতে এসেছি। এখন আমি আছি দিনাজপুর বড় মাঠ শহীদ মিনারের সামনে। যদিও এখানে স্কেটবোর্ডিং করব না, আমাদের আলাদা একটা স্পট আছে, সেখানে যাব। আমাদের সব স্কেটবোর্ডাররা আসলে তারপরে সেখানে গিয়ে স্কেটবোর্ডিং করতে শুরু করব। আমি ওদের জন্য অপেক্ষা করছি, তাই ভাবছি এই ফাঁকে কিছু কথা বলে নেই, বা অথবা আজকের যে ভিডিও বানানোর কথা সেই ভিডিওটি নিয়ে নেই। তো আমি এখন যেখানে অবস্থান করছি এটা দিনাজপুর গড়ের শহীদ ময়দান বা বড় মাঠে। আর হচ্ছে আমার চারপাশে অথবা পিছনেও দেখা যাচ্ছে এখানে ক্রিকেট প্র্যাকটিস করছে, ফুটবল প্র্যাকটিস করছে, অর্থাৎ খেলাধুলার সাথে সবাই যুক্ত আছে। এখানে বিভিন্ন ক্লাবের প্র্যাকটিস হচ্ছে। তো আমাদের জীবনে ফিটনেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বাংলাদেশের মানুষজন ফিটনেসের গুরুত্ব একেবারেই বুঝি না, বা আমাদের কাছে ফিটনেসের প্রায়োরিটি এক্সারসাইজ করার বা স্পোর্টসের প্রায়োরিটি অন্য সব কিছুর থেকে পরে আসে, কিন্তু এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এখন আমার বয়স হচ্ছে 25। আর যেহেতু আমি, যারা আমার ভিডিও নিয়মিত দেখছে তারা জানে যে সকাল করে আমি রোজ দৌড়াতে বের হচ্ছি। ঘুমানোর সময়টা ঠিক মতো স্লিপ সাইকেল ঠিক করে ফেলেছি। তো এই জিনিসগুলো কেন গুরুত্বপূর্ণ এবং আমার বয়স 25 হওয়ার সাথে কী সম্পর্ক, সেটা হচ্ছে যে মানুষ 25 বছর বয়স পর্যন্ত গ্রোয়িং অবস্থাতে থাকে, অর্থাৎ 25 বছর বয়স পর্যন্ত মানুষের বৃদ্ধি হয়। তো 25 বছর বয়সের পর থেকে বৃদ্ধিটা থেমে থাকে এবং 30 পার হওয়ার পর থেকে শরীরের আসলে ক্ষয় হতে শুরু করে। ক্ষয় সাথে সাথে হয় না, একটু স্টেবল অবস্থায় থাকে কিছুদিন, তারপরে হচ্ছে আস্তে ধীরে ক্ষয় হতে শুরু করে। তো তখন দেখা যাচ্ছে যে আমরা যদি কোনো একটা ইনজুরিতে পড়ে যাই বা কোনো দুর্ঘটনার শিকার হই, সেটা অল্প বয়সে রিকভার করাটা যতটা সহজ, সেটা বয়স 30 পার হলে বা 25 পার হলে রিকভার করাটা অনেক বেশি কঠিন। তো আমরা দৈনন্দিন চলাফেরা করতে গিয়ে ইনজুরির একটা সম্ভাবনা বা আঘাত লাগার সম্ভাবনা সবসময় থাকে, যে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো এই জন্য আমাদের বয়স যখন 25 পার হবে, তখন আমাদের স্ট্রেংথ ট্রেনিং এবং মোবিলিটি ট্রেনিং, স্ট্রেচিং, এইগুলাতে অনেক বেশি জোর দেওয়া উচিত। এবং প্রতিদিন আমাদের বিশেষ করে মোবিলিটি ট্রেনিং করা উচিত এবং কোনো একটি স্পোর্টসের সাথে যুক্ত হওয়া উচিত। এবং একটা গ্রিক একটা হচ্ছে এই লাইন আছে, সোর্সটা আমার মনে নেই, এটা কার কথা, যে ইটস এ সিন টু ডাই উইদাউট সিইং দ্য বিউটি অ্যান্ড দ্য স্ট্রেস ইয়োর বডি কেপেবল অফ, বা এই ধরনের আর কি। এটাই সারমর্ম, লাইন টু লাইন আমার মনে নেই। মূল কথা হচ্ছে যে বয়সের পর থেকে আমাদের শরীরের সাপোর্ট করবে না, যে 25 হচ্ছে পিক একটা সময়। এই সময় আমাদের ফিটনেস সবথেকে সারা জীবনের সবথেকে পিক একটা অবস্থায় থাকবে। তো এই জন্য করণীয় হচ্ছে যে নিজের শরীরকে, ফিটনেসকে যত বেশি পুশ করে এক্সট্রিমে নিয়ে যাওয়া যায়, সেটা এই সময়েই করতে হবে। তো আমি মূলত ফুটবল, ক্রিকেট এই ধরনের কোনো স্পোর্টসের সাথে যুক্ত নেই। যারা আছে তারা সেসব স্পোর্টসের মাধ্যমে নিজের শরীরের খেয়াল রাখবে। আমি মূলত রানিং, স্কেটবোর্ডিং, পা পার করে এইসবের মাধ্যমে নিজের ফিটনেস ধরে রাখার চেষ্টা করছি এবং সবাইকে সতর্ক করছি ফিটনেস নিয়ে সচেতন হওয়ার জন্য। এবং ফিটনেসের জন্য সবচেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ডায়েট। এক্সারসাইজের চেয়ে ডায়েটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে আমরা কী খাচ্ছি না খাচ্ছি। তো ডায়েট মানে আমাদের একটা ভুল ধারণা যে ওজন কমাতে গেলে ডায়েট করতে হবে, বা হচ্ছে কম খাওয়াটাই ডায়েট। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। ডায়েটের অর্থ হচ্ছে যে খাবারটা ভালো খাবার খাওয়া। ভালো খাবার বলতে যেগুলো ফ্রেশ খাবার, প্রাকৃতিক খাবার, যেগুলো আমাদের শরীরের জন্য উপকারী, সেইগুলো খাওয়া। এবং জাঙ্ক ফুড, প্রসেসড ফুড এবং সুগার, তেল, এই খাবারগুলো
অ্যাভয়েড করে চলা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে এই পর্যন্তই। আমি ফিটনেস নিয়েও এরপর থেকে কথা বলতে থাকবো। আমি ফিটনেসের বিষয়ে এক্সপার্ট না, বা আমার কথা হয়তো বা অত পয়েন্ট টু পয়েন্ট বা ওইভাবে মেনে চলার মতো কোনো আমি কথা বলবো না, বা ওইভাবে দাবি করেও বলবো না। আমি যতটুকু জানি বা আমি প্রতিনিয়ত ফিটনেস সম্পর্কে জানার চেষ্টা করছি এবং নিজের ফিটনেস নিয়ে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। তো এবং আমার নলেজ ও আমার অভিজ্ঞতা থেকে যতটুকু আমার পক্ষে বলা সম্ভব ততটুকু আমি সবার সাথে শেয়ার করতে থাকবো। ধন্যবাদ।